নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা নদী নয়, কোনো নদী কিংবা সমুদ্র নয়, এটা হচ্ছে একটা নালা। কিন্তু এই নালায় দিয়েও কিন্তু বহমান স্রোত বয়ে চলে এখানকার স্মৃতিগাথা বিজড়িত মাঝিদের, যারা মাছ ধরে তাদের স্মৃতি এবং তাদের সমৃদ্ধি। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটাতেই আমাদের নতুন প্রজন্মের যে প্রযুক্তি দিয়ে যে একগুলো জাল বানানো হয়, অর্থাৎ যেটাকে বলা হয়, কেউ বলে শয়তান জাল কিংবা কেউ বলে হচ্ছে নেংটি জাল, আবার অনেকেই বলেন যে মুর জাল কিংবা কারেন্ট জাল দিয়েও এই নালাতে মাছ ধরা হয়। কথিত আছে যে এই শয়তান জাল দিয়ে ব্যাপক পরিসরে হচ্ছে ছোট মাছ ধরা হয় এবং যে মাছ যে বংশ বিস্তার করবে বা বৃদ্ধি করবে, সেই ছোট ছোট ক্ষুদ্র পোনাগুলো এই জালগুলো দিয়ে ধরা হয়। আজ এই জালগুলো দিয়ে মাছ ধরার কারণে এই ছোট পোনা মাছগুলো বিলুপ্তি প্রায়। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এই জালগুলোকে ধূলিসাৎ করে দিতে হবে। প্রয়োজনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই জালগুলো যেন অপসারণ করা হয়, সে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যদি তা না পারি, তাহলে যে আমরা এই যে সামান্য পানি হয় নালাতে, একটা সময় বন্যা হতো, ব্যাপক মাছ পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু আগের মতো সেই বন্যা নেই। কিন্তু এখন যে সামান্য পানি হয়, এই সামান্য পানি দিয়ে যদি এই জালগুলো দিয়ে মাছ ধরা হয়, তাহলে কিন্তু আমাদের যে একটা মাছ খাওয়ার, যে আমাদের শরীরের যে একটা আমিষের চাহিদা, সেই চাহিদাটা কিন্তু পূরণ হচ্ছে না। তাই তথাপি আমাদেরকে অবশ্যই এই জালগুলো দূরীভূত করতে হবে, ধ্বংস করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা মাছ খেতে পারবো এবং আমাদের শরীরের আমিষের চাহিদা পূরণ হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের পদ্মপুকুরের ভিতরে অসংখ্য নেংটি জাল, শয়তান জাল, এগুলো নালাতে পাতানো হয় এবং পার্শ্ববর্তী গ্রাম কুটকুড়িয়া, বৈরাতি, এই নালাটা যেখান দিকেই প্রবাহ হয়েছে, যে সে বিলগুলো আছে, এগুলো প্রশাসনকে দৃষ্টি রাখতে হবে এবং এই জালগুলো ধ্বংস করে দিতে হবে। তাহলে আমরা ব্যাপক পরিসরে আমাদের এই এলাকায় মাছ পাওয়া যেতে পারে বলে আমি আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।